বন্দে মাতারম সঙ্গীতের সূচনার সার্ধ শতবর্ষ উদযাপন চুঁচুড়ায় গুনগুনালো স্বাধীনতার মহামন্ত্র। হুগলির চুঁচুড়া শহরে বন্দে মাতারম সঙ্গীতের সূচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে রবিবার দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার রণধ্বনি বন্দে মাতারমের গানের সূত্রপাত যে শহরে, সেই চুঁচুড়ার জোড়াঘাটেই যেন আবার অনুরণিত হল দেশপ্রেমের বাণী। ভারতমাতা সেবা সমিতির আয়োজনে এদিন সকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহু বিশিষ্টজন। প্রায় ২ শতাধিক শিশু অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্রের বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, কবি আরণ্যক বসু, নজরুল পরিবারের প্রতিনিধি সোনালী কাজী, বিশিষ্ট প্রাবন্ধিক মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং চিকিৎসক অক্ষয় আড্ড। বিশেষ আকর্ষণ ছিল ১৫০ জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে বন্দে মাতারম পরিবেশন, যা মুহূর্তে প্রজ্বলিত করল জাতীয়তাবাদের জোয়ার। উল্লেখ্য, ১৮৭৫ থেকে ৭৬ খ্রিস্টাব্দে চুঁচুড়ার জোড়াঘাটের বাসভবনে বঙ্কিমচন্দ্র, ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় সরকার প্রমুখের মিলিত প্রয়াসে বন্দে মাতারম গানটির সুরারোপ হয় এবং চুঁচুড়া থেকেই আনন্দ মঠে প্রথম আত্মপ্রকাশ করে। এর শতবর্ষ উদযাপন হয়েছিল ১৯৭৬ সালের ১২ই সেপ্টেম্বর। এবার পালিত হল সার্ধ শতবর্ষ। সমিতির সম্পাদক সুবীর নাগ এ প্রসঙ্গে জানান, আগামী ২০শে ডিসেম্বর কাঁঠালপাড়ার বঙ্কিমচন্দ্রের বাসগৃহ পর্যন্ত বিশেষ পদযাত্রার মাধ্যমে পরবর্তী পর্বের আয়োজন হবে। ঐতিহাসিক সঙ্গীতের উৎসস্থলে এমন স্মরণীয় অনুষ্ঠান চুঁচুড়াকে আবার গর্বিত করল। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা এবছর রাষ্ট্রগীত বন্দে মাতারমের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন করছি। আমরা গত ১ বছর ধরে এই দিনটার নানা রকম পরিকল্পনা করেছি, কিভাবে একটা সুন্দর অনুষ্ঠান আমাদের এই শহর চুঁচুড়ায় করা যায়। চুঁচুড়াবাসী হিসাবে আমরা গর্বিত যে বাড়িতে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, এই বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় ৫ বছর এখানে বসবাস করেছে। আজকে সেই ঐতিহ্যমণ্ডিত বাড়িতে সকালবেলায় আমাদের দেশত্ববোধক অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। আপনারা সকলেই জানেন আজকের সকালটা কীভাবে বৃষ্টি স্নিগ্ধ ছিল। আপনারা সকলেই জানেন ঝড়, বর্ষা, এই দুর্যোগের মধ্যেও আমরা যখন ভাবছিলাম যে এই অনুষ্ঠানটা করা যাবে কি যাবে না, আমরা দেখলাম প্রায় ৮৫ জন প্রতিযোগী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই অঙ্কন প্রতিযোগিতা, এটা শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা ছিল না, এটা ছিল সেই বঙ্কিমচন্দ্রের অমোঘ বাণী বন্দে মাতারম। এটা যে শুধুমাত্র বন্দে মাতারম হিসাবে একটা শব্দ নয়, এটার যে আবেগ, এর পেছনে যে দেশভক্তি, দেশপ্রেম, সেটা যেন আজ জাগরিত হয়েছিল সবার মধ্যে। তাই এত দুর্যোগকে উপেক্ষা করে শত শত মানুষ আমাদের সাথে এসে মিলিত হয়েছিল। আমরা আজ বিকেলে ঠিক ৫:১৫টায় ১৫০ কণ্ঠে আমাদের শহর চুঁচুড়া ও তার সংলগ্ন এলাকার ৪২খানা সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সফলতা। ১৫০ জন শিল্পী শুধু নয়, শত শত মানুষ যারা রাস্তা দিয়ে পথ চলতি মানুষ ছিল, তারাও কিন্তু দাঁড়িয়ে আমাদের সাথে গলা মিলিয়েছেন। আমাদের একটা আহ্বান ছিল, আমাদের এই মাইকের সাহায্যে যত দূর অবধি এই শব্দ পৌঁছচ্ছে, সমস্ত মানুষ যারা কানে শুনতে পাচ্ছেন এই বন্দে মাতারম গীত, যেখানে দাঁড়িয়ে শুনছেন সেখান থেকেই আপনারা উঠে দাঁড়িয়ে এই গীতে গলা মেলান এবং বন্দে মাতারমের প্রতি, দেশভক্তির প্রতি, দেশ মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। এখনও আমাদের অনেক অনুষ্ঠান আছে। আজকে আমরা খুব আনন্দিত, আমাদের মধ্যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ৫ম প্রজন্ম কবি, সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়কে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসুকে এবং আরেকজন স্বনামধন্য ব্যক্তি, খুব সুযোগ্যা গায়িকা আমাদের সোনালী কাজী দিদি, যিনি নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের নাতনি। আজকে ভাবতে হবে তারা সুদূর বহু দূর থেকে আজকে এই অনুষ্ঠানে এসছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র একটা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নয়, এটা আমাদের দেশপ্রেম, দেশভক্তি খুব বেশি না থাকলে এটা সম্ভব হতো না। তাই আগামী দিন এই অনুষ্ঠানকে আমরা 1 বছর ধরে চালাবো। আপনারা আজকে ঘোষণা করেছি আমরা, আপনারাও শুনেছেন যে আগামী 20শে ডিসেম্বর বন্দে মাতারম এই গীতে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় এটা ছাপা হয়েছিল। সেই 20শে ডিসেম্বর আমরা চাই চুঁচুড়া থেকে কাঁঠালপাড়া, মানে যেখানে তার কর্মস্থলের বাসস্থান এবং তার জন্মগত বাসস্থান কাঁঠালপাড়া নৈহাটি, এটাকে কোরিলেট করে একটা অনুষ্ঠান করতে। এবং জয়দীপদা তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন তিনি সর্বপ্রকার সহযোগিতা আমাদের করবেন যাতে কাঁঠালপাড়াতেও একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারি। এরকমভাবে আমরা আপনাদের মাধ্যমে শুধু চুঁচুড়াবাসী নয়, হুগলিবাসী নয়, সারা ভারতবাসীর কাছে যে বাণী, যে অমোঘ বাণী আজকে শৃঙ্খল, ভারত মাকে শৃঙ্খল মুক্ত করবার জন্য এই বন্দে মাতারম যেভাবে প্রতিটা মানুষের কাছে শিহরণ জাগাতো, আজও কিন্তু সেটা ফিকে হয়ে যায়নি, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। শত শত মানুষ এই অনুষ্ঠান। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।